শীতের সন্ধ্যায় যদি এরকম গরম ক্রিস্পি ও মুচমুচে সিঙ্গারা চায়ের আড্ডায় পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটা ভীষণভাবে জমে যায়। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপির একদমই ক্রিস্পি দোকানের মতো সিঙ্গারা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপির ক্রিস্পি মজাদার সিঙ্গারা রেসিপিতে। চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। এখানে একটা আলু আমি চপ করে নেব। আলুটাকেও এইভাবে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এখানে আমার কিন্তু আলুও মোটামুটি চপ করা হয়ে গেছে। তো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সামান্য তেল গরম হয়ে যেতেই এর উপরে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম। বাদামগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বাদাম ফ্রাই হয়ে গেলে বাদামটাকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে কিছুটা পরিমাণে স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ফুলকপিটাকে আগে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এর উপরে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা ও কাঁচামরিচ। এবারে এই সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে আদাটা ও আমি কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হারা মটর, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে পাউডার আর কিছুটা ভাজা মশলা দিয়ে এবারে সমস্ত উপকরণ মিক্স করে আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর স্বাদ অনুসারে ওপর থেকে লবণও দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা যখন ফ্রাই হয়ে গেছে তখন আমি ভেজে রাখা ফুলকপি ও বাদামটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে আলু ও গোবিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার এখানে কিন্তু ফুলকপির পুর রেসিপি একদম কমপ্লিট। ওপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে এটাকে নাড়ি চাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো এখানে আমার ফুলকপির পুর রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ক্রিস্পি সিঙ্গাড়া বানানোর জন্য আমরা এখানে সিঙ্গাড়ার পুর বানাবো। তার জন্য প্রথমেই পরিমাণ মতো ময়দা নিয়ে হাতের মধ্যে কালো জিরে ও জোয়ান কিছুটা দলে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়েছি, আর এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। হাতে এইভাবে মুঠি করে নিচ্ছি। যখন দেখবেন যে মুঠোটা হয়ে গেছে তার মানে ময়নটা ঠিকঠাক আছে। এবারে অল্প অল্প করে একটু একটু জল দিয়ে একটা শক্ত আকারের ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটা শক্ত আকারের ডো তৈরি করে ঢাকনা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এইভাবে একটা চাকুর সাহায্যে ডোগুলোকে কেটে নেব। তো এখানে আমার ডোগুলো সমস্ত কাটা হয়ে গেছে। তো আমি একটা ডো নিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে একটু এইভাবে ভালো করে একটু গোল করে বেলে নেব। রুটির শেপে বেলা হয়ে গেলে এখানে আমি এইভাবে একটা সাইড এইভাবে আমি একটা সাইড থেকে আরেকটা সাইড এখানটা জয়েন করে যেইভাবে সিঙ্গারার শেপ দেয়, ঠিক আছে, আমিও সেইভাবেই একদম সিঙ্গারার শেপ দিয়ে দেবো। ভেতর থেকে আমি দেখুন পুরটা ভরে নিয়েছি। এবারে সিঙ্গারার শেপে এটাকে মুড়ে নিচ্ছি ভালোভাবে। একটু ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে করে তেলে দিলে এটা না ফেটে না যায়। তো এই আকারে কিন্তু আমি সমস্ত সিঙ্গারাগুলো একইভাবে একই শেপেই তৈরি করে নেব। তো আবারও একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন প্রথমেই এইভাবে দুটো কোণ ভালোভাবে মুড়ে চিপে নিয়ে ভেতর থেকে পুর দিয়ে আবারও এইভাবে সামান্য দেখুন যেভাবে হাতে আমি দেখাচ্ছি এইভাবে করে সমস্ত সিঙ্গারাগুলো কিন্তু মুড়ে নিতে হবে। এই সিঙ্গারাটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত টেস্টি হয়। আপনারা অবশ্যই আমার বলাতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তো দেখুন এখানে আমার সমস্ত সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম তেলে
আমি একটা একটা করে সিঙ্গারা সমস্ত উপর এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপির সিঙ্গারা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে আমি সমস্ত সিঙ্গারা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের মুচমুচে ক্রিস্পিদার সিঙ্গারা। এখানে আমি একটু সময় ধরে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরে কাঁচা ভাব না থাকে। তো এখানে দেখুন আমার কিন্তু সিঙ্গারা প্রায় কমপ্লিট। আমি আবারও বেঁচে থাকা সিঙ্গারাগুলোকে এইভাবে গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার সমস্ত সিঙ্গারা ফ্রাই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা এর আগে এরকম ফুলকপির সিঙ্গারা খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতো।